Assalamu alaikum everyone, welcome back again with a new interesting topic that will help you to learn the correct pronunciation of English alphabet. Yes dear learners, আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো ইংরেজি বর্ণমালার যে সঠিক প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ সেটা শিখতে পারবো। সো আমি এখনো ঢাকা শহরের অনেক স্কুলে দেখেছি যে তারা এই ইংরেজি বর্ণমালাকে ভুল শেখাচ্ছে, উচ্চারণটা ভুলভাবে শেখাচ্ছে। এর কারণ কি জানেন? তাদেরকে যে শিক্ষকরা শিখিয়েছিল তারাও তাদেরকে ভুল শিখিয়েছিল, এই জন্য তারা যেভাবে শিখেছিল ঠিক তাদের স্টুডেন্টদেরকে সেভাবে শেখাচ্ছে। সেই জন্য আমাদেরকেও, দ্যাট মিনস আমি যে শিখেছি আমাকেও ভুলভাবে শেখানো হয়েছিল। সো আমাদেরকে ভুলভাবে শেখানো হয়েছিল, এখন আমরা যে সঠিক উচ্চারণটা করব সেটা বলতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমাদের ওই যে ভুলটা বলতে বলতে আমরা অভ্যস্ত। সো আমরা বলতে গেলে এই ভুলটা বলে ফেলি, সো অনেক কষ্ট করে বলতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তানকে সঠিক যে উচ্চারণটা, ইংরেজি লেটারের যে সঠিক প্রনাউন্সিয়েশন সেটা শেখান। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ভুল শিখিয়ে থাকেন বা ভুল যদি শিখিয়ে থাকেন কাউকে, বা আপনি নিজেও যদি ভুল উচ্চারণ করে থাকেন, সেটা এই লেসন থেকে সংশোধন হয়ে নেবেন। সো শেখার কোনো বয়স নেই। সো আমরা আজকে সেটাই শিখব, ইংরেজি অ্যালফাবেটের সঠিক উচ্চারণগুলো। সো এই লেসনটি সাহায্য করবে যারা আসলে স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছে একদম প্রথম থেকে, স্পোকেন ইংলিশ ফ্রম বিগিনিং। অ্যাজ ওয়েল অ্যাজ এই লেসনটি হেল্প করবে স্পোকেন ইংলিশ ফর কিডস, যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে এই লেসনটি সাহায্য করব। সো ডিয়ার লার্নার, চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, সো প্রথম ওয়ার্ড ইংরেজি অ্যালফাবেট। শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই, ইংরেজি শিখতে হবে আনন্দের মাধ্যমে, ফান করে, তবে ইংরেজি শেখা আপনার দ্বারা সম্ভব, ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলতে চাই যে শুরু করার আগে ইংরেজি বর্ণমালা কয়টি? 27টি অর 29টি? সো আপনাকে এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে, ইংরেজি বর্ণমালা কয়টি, 27টি নাকি 29টি? সো আমি জানি আপনারা কাউন্ট করা শুরু করে দিয়েছেন, ইটস ওকে, নো প্রবলেম, বাট কাউন্ট করে আপনারা জানিয়ে দেবেন যে ইংরেজি বর্ণমালা কয়টি, 27টি না 29টি। সো ভিডিও শেষে আমি বলে দিব ইংরেজি বর্ণমালা আসলে কয়টি, 27টি নাকি 29টি। সো চলুন তাহলে শুরু করা যাক। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। Yes, the first letter is yes. This one is A. হ্যাঁ, আমার শিক্ষকও আমাকে শিখিয়েছিল A, এটার উচ্চারণটা শিখিয়েছিল A, এবং ঢাকা শহরে অনেক স্কুলেও এটা শেখানো হচ্ছে যে A, but it's not A. The correct pronunciation is A. 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 বাট এটা আরেকটা প্রনাউন্সিয়েশন আছে, সেটা হচ্ছে আ, আ, এই অথবা আ। সো এখন কথা হলো আ কখন বলবো, এই কখন বলবো? সো আ বলবো যখন এই লেটারটি অ্যাজ অ্যান আর্টিকেল হিসেবে ব্যবহার হবে। আর্টিকেল হিসেবে যখন আমরা ব্যবহার করব, বা এই এ যখন সিঙ্গুলার মানে এককভাবে বসবে, তখন আমরা ব্যবহার করব আ, তখন আমরা উচ্চারণ করব আ। তখন প্রনাউন্সিয়েশন কীভাবে করব? আ, যেমন আ ম্যান, আ পেন, আ বয়, আ ম্যাঙ্গো, এভাবে আমরা উচ্চারণ করব। আর এটার সঠিক উচ্চারণটা হচ্ছে এই, এই। এইটা কখন বলবো? যখন এই না কিন্তু আবার, ঠিক আছে, ভয় পেয়ে যাবে তো আবার, এই, এই। সো এইটা আমরা কখন বলবো? যখন এই লেটারটা কোনো ওয়ার্ডের মধ্যে লেটার হিসেবে ব্যবহার হবে। এই এটা বা আটা যখন একটা ওয়ার্ডের মধ্যে লেটার হিসেবে ব্যবহার হবে, তখন আমরা এটাকে উচ্চারণ করব এই, এই। যেমন ম্যান, তাহলে আমরা এইভাবে বলবো না যে এম এ এন ম্যান, আমরা এইভাবে বলবো না, আমরা বলবো এম এই এন ম্যান। ম্যাঙ্গো, এম এই এন জি ও, ম্যাঙ্গো, ঠিক আছে? সো তাহলে আমরা শিখে ফেললাম এই অথবা আ, ঠিক আছে? সো নেক্সট লেটার ইজ ইয়েস, এটা আপনারা জানেন, এফ। সো আমাদেরকে শেখানো হচ্ছে এফ। আমি জানি আপনাদেরকে হয়তো বা শেখানো হয়েছিল এফ, যার কারণে আমরা এফই বলে উচ্চারণ করি। খুব কষ্ট হয় আমাদের এটা সঠিক উচ্চারণটা করতে, কারণ কি আমাদেরকে ভুল শেখানো হচ্ছে, এতটাই অভ্যস্ত হয়ে গেছি। সো আপনাদেরকে সন্তানকে এই ভুলভাল শিখিয়েন না। সো সঠিক যে প্রনাউন্সিয়েশনটা সেটা আমি আশা করি শেখাবেন। আজকের এই লেসন দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, আপনি অন্যদেরকেও সাহায্য করুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে, ঠিক আছে? ওকে, তাহলে এটা এফ না, ইটস এফ, এফ। দ্যাট মিন্স আপনার উপরে
দাঁত এবং নিচের যে ঠোঁট আছে সেটার সাথে লাগিয়ে দিবেন। দ্যাট মিন্স এফ এফ এফ, যেমন ফাদার মাদার ফাদার এফ এফ। সো মাদারের মধ্যে তো এফ আর নেই, আমি এটা এমনি বললাম। সো ফাদার ফাদার, ফাইন ফাউন্ড, এরকম করে আমরা বলবো এফ এফ। তাহলে কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ কি? এফ এফ, ঠিক আছে? ওকে, দ্য নেক্সট লেটার ইজ, এটা কি? বি। আমরা যেটা বলি বি, বাট এটা কি বি? নো, ইটস ভি ভি ভি, মানে বাংলা যে বড় ভ আছে সেটা ভি ভি ভি, এভাবে বলবেন। যেমন ভ্যারিয়াস ভ্যারিয়াস, ভ্যারি ভ্যারাইটি। সো আমরা ভি ভি এটা এইভাবে বলবো, ঠিক আছে? সো নেক্সট ওয়ান ইজ খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড আমি এখন লিখবো, সরি লেটার এখন লিখবো, সেটা হচ্ছে ইয়াস। ইজ ইট জি? হ্যাঁ, আমাদেরকে বলছে জি। এই যে শুনুন, জি বলুন, রাইট না? জি, এটা আসলে কি? জি? নো, এটা হলো জি জি, অর্থাৎ বর্গীয় জ্বর নিচে একটা ভ আছে, জি জি জি, ঠিক আছে? আমরা এভাবে উচ্চারণ করবো জি জি, রাইট? ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ইয়েস। আপনারা দেখতে পাচ্ছেন কি? আমরা বলি এইস, হ্যাঁ এটা এইস, বাট উচ্চারণটি রং। সো এটা কি? এইচ এইচ, একদম শেষে যে চ রয়েছে, চর উপরে একটা প্রেশার পড়বে, এইচ এইচ, এ রসই চ, এইচ এইচ, হ্যাঁ এইচ এইচ, রাইট? সো এটা এইচ না, আমরা অনেকে বলে থাকি এইচ বা এইচ, এটা আসলে এইচ এইচ এইচ, রাইট? ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ইয়াস। এটাকে আমরা কিন্তু বলে থাকি জে, জে না জি বলে থাকি, জে বলে থাকি জে, বাট এটা কিন্তু জে নয়, ইটস জেই জেই জেই, রাইট? এটা দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ জেই জেই, এটা কিন্তু জে না। আমরা আজকে থেকে কি বলবো? জেই জেই জেই, ঠিক আছে? ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ইয়েস। কি লিখেছি? পি। হ্যাঁ, আমরা অনেকে বলে থাকি পি। ইটস পি? নো, ইটস নট পি, ইটস পি। অর্থাৎ আমরা দুটা ঠোঁট, আপনার দুইটা ঠোঁটেতে লিপস্টিক লাগিয়ে একসাথে করে জাস্ট একটা ধাক্কা দিবেন, বাতাস জাস্ট আপনি একটা, সাপোজ ধরেন আপনি একটি ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি আপনি জ্বালিয়ে আপনার সামনে ধরলেন, এতটুকু বাতাস যাতে বের হয় মোমবাতিটি নিভে যায়। পি পি পি, ইটস নট পি, ইটস পি পি পি। কি বলছি বলেন? পি পি, পিপল পার্সন, এরকম করে উচ্চারণ করব, পি পি, পিপল পার্সন পপুলার, এভাবে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ইয়েস। কি এটি? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছি, বলেছেন টি। এটা কি টি? এটা আমাকেও শিখিয়েছিল এভাবে যে টি, বাট ইটস নট টি। সো তাহলে এটার উচ্চারণটা কি? দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ টি টি। ঠ রয়েছে না, সেই ঠ, টি টি, একটা ধাক্কা দিবেন, টি টি টি। দ্যাট মিনস টিচার টিচার টিচার, টেন্ট টেন্ট, ট্রেনার ট্রেনার, টিপিক্যাল টিচার টিচেস মি টিপিক্যাল topics. So teacher, এটা টি হবে, টি, right? Okay, the next one is yes. কি? কে। হ্যাঁ, আমাকেও শেখানো হয়েছিল কে, বাট এটা কি আসলে কে? নো, ইটস খেই খেই খেই, ইটস নট কে, ইটস খেই খেই খেই। আমার সাথে বলুন, জাস্ট দেখি আমার সাথে বলুন তো হয় কিনা। খেই খেই, ইয়েস হয়েছে, খেই, নট
কে। সো আজকে থেকে আমরা এটাকে কে বলবো না, আমরা বলবো খেই খেই খেই, ঠিক আছে। ওকে, দ্য নেক্সট ওয়ান আমি একের সাথে মিল রেখেই দিয়েছি, সেটা হচ্ছে ইয়াস। কেটা কিউ, হ্যাঁ কিউ, আমাকেও শেখানো হয়েছিল কিউ, বাট এটা কি আসলে কিউ হবে? সো কমেন্ট সেকশনে জানিয়ে দেন এটা কি কিউ হবে নাকি কিউ হবে। So which one is correct? Yes, the correct one is Q. Q. যেমন এটাকে বলছি কি খেই খেই, আর এটা হবে কি কিউ কিউ, ঠিক আছে কিউ, কুইন কিউ কিউ, আমার সাথে বলুন আবার কিউ কিউ, হ্যাঁ কিউ, এটা নট কিন্তু কিউ, ইটস কিউ কিউ। ইয়েস, আজকে থেকে আপনারা বলবেন কিউ। ওকে, so next one is yes, is it o? হ্যাঁ o, no, এটা o নয়, it's o o o, often, on, o o, yes, এটা হলো o o o, right? Okay, the next one is yes, এটা কি আর, নিশ্চয় আর বলেছেন, বাট ইটস নট আর, ইটস আ আ আ। হ্যাঁ, আপনি আর বলতে পারেন, তারপরে আপনি এটা একটা সঠিক উচ্চারণ রয়েছে। আমরা আমেরিকান যারা রয়েছে তারা কিন্তু আরই বলি, বাট আর বলি না, আমরা বলি আর আর। আপনার যে টানটা রয়েছে এটা আপনার তালুর সাথে লাগাবেন, আর আর, রাইটার রাইটার, রাইট রাইট, তাহলে কত সুন্দর হয়, রাইট রাইট, ঠিক আছে, রং রং। সো আমরা এইভাবে কিন্তু বলবো। আরেকটা উচ্চারণ আছে আ, যেটা ব্রিটিশটা বলে থাকে আ, আর রটা তারা উচ্চারণ করে না, ঠিক আছে, রটা উজ্জ্ব থাকবে, র বলবেন না, আ আ আ। যেমন আমি বলতে পারি গ্রামার, আমরা গ্রামার বলবো না, গ্রামার গ্রামার, রাইটার রাইটার, ফাদার মাদার। সো এভাবে আমরা ফাদার মাদার গ্রামার এভাবে বলবো। আর যদি আমরা আমেরিকান টাইপের বলি, যদি আমেরিকানরা যেভাবে বলে সেভাবে যদি বলি, তাহলে হবে কি যে গ্রামার গ্রামার গ্রামার, ফাদার ফাদার মাদার, মানে আপনার জিভাটাকে তালুর সাথে লাগিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছি, আপনার উচ্চারণ করতে পেরেছেন। এটা বলবেন আ আর আর আর, অথবা আ আ। বাট আমি আপনাকে সাজেশন যদি দেই, সাজেস্ট যদি করি, তাহলে আপনি এটা বলবেন অবশ্যই আ, যেটা ব্রিটিশরা বলে থাকে আ, অনেক স্মার্ট মনে হয়। যেমন গ্রামার রাইটার ফাদার মাদার, সো আর মনে হয়, ঠিক আছে। সো নেক্সট ওয়ান ইজ ইয়েস, আপনারা বুঝতে পারছেন ডব্লিউ। সো এটা কি ডব্লিউ? নো, ইটস নট ডব্লিউ, ইটস ডবল ইউ। সো ইউ যে রয়েছে না, ইউ, সেটা আপনি বলবেন জাস্ট ডবল ইউ। সো ইটস নট ডব্লিউ বা ডাব্লিউ, এটা দুইটা কোনোটাই নয়, এটা হবে ইটস, দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ডবল ইউ, ঠিক আছে, ডবল ইউ আমরা এইভাবে বলবো, ঠিক আছে, ডবল ইউ ডবল ইউ, আমরা এইভাবে বলবো না যে ডব্লিউ বা ডাব্লিউ, ঠিক আছে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ইয়াস, এটা কি জেট, হ্যাঁ এটা কি জেট, ইটস নট জেট, আমরা জেট, হ্যাঁ জেট, বাট এটা আমরা বলবো সি সি সি, ঠিক আছে। আমরা এটা কি বলবো, জেড, দ্যাট মিনস সি সি, মানে একটা আপনার মোবাইলে ভাইব্রেশন হলে যেরকম হয়, সি একটা কম্পনের সৃষ্টি করবেন, সি জ্যাব্রা জু জুম জি 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 সি সি, সো এইভাবে বলবেন, ঠিক আছে, জেট জি জ্যাব্রা জু জুম, এভাবে বলবো। সো ডিয়ার লার্নার্স, সো আরেকবার দেখা যাক, আমার সাথে জাস্ট রিপিট করুন, এতে করে কি আপনার যে সঠিক প্রনাউন্সিয়েশনটা সেটা হয়ে যাবে।
সো ফার্স্ট ওয়ান ইজ আ। এবার খুব দ্রুত বলবো এই অথবা আ, এই। তারপরে এফ, আপনার উপরের ঠোঁট নিচের দাঁত, এফ, সরি উপরের দাঁত নিচের ঠোঁট, এফ। তারপরে বি না, ভি, ঠিক আছে, একটু জোর দিয়ে বলবেন, ভি, ঠিক আছে। ওকে, জি, নো, ইটস জি, ইয়েস। সো এটা এইচ না, ইটস এইচ, ইয়েস। তারপরে কি, জেই, ওকে। তারপর এটা কি, দুই ঠোঁট একসাথে করে একটা ধাক্কা দিব, ফি, ওকে। নেক্সট ওয়ান ইজ টি, ইয়েস। তারপরে এটা কি, কে, নো, খেই, দেখবেন অনেক সময় ব্রিটিশ বা আমেরিকানটা বলে, ব্রিটিশটা বলে ওকে, ঠিক আছে না। সো খেই, আর এটা কিউ, ওকে। সো এটা কি, ও, ইটস নট ও, ইয়েস, ওকে। এটা কি, আ, অথবা আর, মানে একদম জিহ্বাটাকে ঘুরিয়ে বলবেন, আর, তালুর সাথে লাগবেন, আর, অথবা আ। তারপরে এটা কি, ডাবল ইউ, হ্যাঁ। তারপরে কি, জেড, এভাবে বলতে পারেন, জি, এরকম বলতে পারেন। সো এই ছিল আসলে মোটামুটি যে কয়েকটি লেটার রয়েছে যা আমরা ভুল উচ্চারণ করে থাকি, সেটা সঠিক যে উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা, সেটা আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করলাম। সো আপনার, আশা করি আপনার উপকার হয়েছে এবং অবশ্যই আপনার সন্তানেরও কিন্তু উপকার হবে। যদি আপনার এবং আপনার সন্তানের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু বা বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই সঠিক যে উচ্চারণটা সেটা শিখতে পারে। আমরা আর ভুলের মধ্যে থাকতে চাই না, আমরা ফান করতে চাই, ফানের মাধ্যমে ইংরেজি শিখতে চাই। সো প্রথমে একটি কোয়েশ্চেন্স করেছিলাম, সেটা হচ্ছে যে ইংরেজি অ্যালফাবেট কয়টি, 27টি or 29টি। সো ইংরেজি অ্যালফাবেট 27টিও নয়, 29টিও নয়, ইংরেজি অ্যালফাবেট 26টি, ইয়েস 26টি। সো এটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, হয়তো আপনারা কি লিখেছেন সেটা আমরা দেখব। সো এটার আসলে সঠিক কয়টা, 27টাও না 29টাও না, আমি আপনাদেরকে কনফিউজড করার জন্য বলেছিলাম, বাট আসলে কয়টি, 26টি। So that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Allah Hafiz.